সো হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। দেন আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। এখন আমি আছি আপাতত আমাদের ছাদে, তো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাকে ইদানিং অনেক সাপোর্ট করেছো তোমরা, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আমাদের ছাদে হয়েছেটা কি। সচরাচর সবার ছাদে হয় না, খুব কম ছাদে দেখতে পাওয়া যায়। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমি ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, কিন্তু ভাগ্যক্রমে সেটা করে উঠতে পারি না। কারণ আমাদের বাড়িতে অনেক ছোট বাচ্চা আছে, তো অনেক অবুঝ, কিছুই বোঝে না, শুধু ফুল গাছে ছেঁড়াছিড়ি করে। আমার মোটেও ভালো লাগে না, যার জন্য আমি বেশি ফুল গাছ লাগাইনি। এই যে দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে। এটা লঙ্কা পেকেও গেছে, বীজ হয়ে গেছে। এটার থেকে মাটিতে ফেলে দিলে আবার অনেক লঙ্কা চারা হবে। এটা একটা মিনি টগর বলে এটাকে। এটা তো জানোই 9 o'clock, অনেকে আবার বলে ঘাস ফুল। এই যে আমার ফেভারিট গন্ধরাজের চারা। ইদানিং জানি না কী জন্য আমাদের না, এই যে দেখতে পাচ্ছ শিমুল গাছটা আছে, ওই শিমুল গাছের জন্য এই পোকাগুলো প্রচুর পরিমাণে হয়েছে। ছাদে মাঝে মধ্যে ঘরেও দু একটা চলে যায়। ছাদে দেখবে তোমরা, এই যে দেখো, এই যে বড় বড় হয়ে গেছে। কি পোকা এগুলো আমি জানি না, সচরাচর থাকে না বা দেখা যায় না, বাট শিমুল ফলগুলো যখন তুলোগুলো খুলে গিয়ে পড়ে আছে, তারপরে পরেই মানে এই পোকার উৎপাতগুলো একটু বেশি হয়ে গেছে আমাদের ছাদে। তো জানি না কি পোকা। এই যে দেখো 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 কি সুন্দর থোকা থোকা হয়ে ধরে আছে, মনে হচ্ছে যেন ওরাই ফুল। তো চলো তোমাদের সাথে আর একটু শেয়ার করে নিই। এই যে দেখো এখানে একটা লঙ্কা গাছ আছে, কি সুন্দর থোকা থোকা লঙ্কা হয়েছে বলো। আমাদের মতো কার কার ছাদ বাগানে এরকম লঙ্কা গাছ আছে বলো। এই যে তুলো খসে পড়ে পুরো গাছটাকে একেবারে লেপে নিয়েছে। দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে, বিশ্বাস হয়? এই যে থোকা থোকা করে অনেক লঙ্কা হয়েছে। এটা নতুন চারা হয়েছে, এটাও একটা নতুন। আর এখানে আমি বছরের শেষের দিন কয়েকটা সিম বীজ পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে চারা বেরিয়েছে। দেখো কত বড় হয়ে গেছে। আর এই আমাদের পুরনো মাচাটাতেই আবার লাগানোর ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কী হয়। আমার তো ভীষণ ভালো লাগে ছাদে অনেক গাছপালা থাকবে, ফুল গাছ থাকবে, এরকম ছোটোখাটো শাক সবজির গাছ থাকবে। এই যে দেখো, মনে পড়ে এই লঙ্কা গাছটার আমি অনেক দিন আগে ভিডিও করেছিলাম, তখন অসংখ্য লঙ্কা ছিল, তারপরে বড় ছিল এখন, বাট গাছটা একটু রোগা হয়ে যাওয়ার পর লঙ্কাগুলো কীরকম যেন রোগা রোগা হচ্ছে। এটা আমাদের পুরনো লঙ্কা গাছ। তো যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ, আজ থেকে বিগত 2 বছর আগে আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন। তখন খুব ছোট ছিল, মানে এই যে এটা হচ্ছে মেন ড্রাগন চারা এইটুকুনি ছিল, আর এই ডগাগুলো একটুখানি হয়তো ছিল এইটুকু অবধি। কিন্তু 2 বছর সময় লেগেছে এই গাছটাকে বড় হতে। দেখো কত বড় হয়ে গেছে, তাই না? আমরা তো ভেবেছিলাম যে ড্রাগন চারাটাকে করতেই পারবো না, কি থেকে কি হয়ে যাবে, হয়তো মরেও যেতে পারে, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম। হ্যাঁ, তারপরে ভাবছিলাম হলে হবে, না হলে নাই। ওই যে দেখো পোকা। তো যাই হোক, 2 বছর সময় লাগলো, বেশ ভালোই বড় হয়েছে। আমি তো প্রত্যেক দিন ছাদে উঠি, সচরাচর লক্ষ্য করি না। ইদানিং গত 2 দিন আমি একদিন হঠাৎ করে দেখি, এই যে দেখো কি জাদু, সারপ্রাইজ! দেখো কি সুন্দর ড্রাগনের
ফুল ফুটেছে, তাহলে কি হবে বলো? মেহনত কাজে লেগেছে, ড্রাগন খাওয়া হবে, সে যতটুকুই হোক গা। খাই বা না খাই, ড্রাগনের ফুল এসেছে, এটাতেই মন ভরে গেছে। ওই যে কয়টা ফুল এসছে জানো? ওই যে ওখানে একটা, এখানে একটা, এই যে একটা, ওই পাশে একটা, 4খানা ফুল ফুটেছে সম্পূর্ণ গাছে। তো যাই হোক, আমার না ভীষণ ভালো লেগেছে, কি বলবো, আর এত খুশি। ওই যে পিছনে ড্রাগন চারা। যাই হোক, একটু বসে নেই, খাওয়া দাওয়া করে উপরে আসলাম তো, বেশি হাঁটাহাঁটি করা যায় না। তো যাই হোক, মানে ভীষণ ভালো লাগতেছে যে ড্রাগনের গাছে ফুল এসছে। কখনো ভাবিনি আমরা যে ফুল আসবে। এখনও বলতে পারছি না সেটাতে ড্রাগন পরিপূর্ণভাবে হবে কি না, কারণ অনেক কিছুই হয়ে যেতে পারে, ফুলটা নষ্টও হয়ে যেতে পারে, আবার হলে হতেও পারে। তো যাই হোক, যদি হয় পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ স্বাভাবিক থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।